ePathsala মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের ৪র্থ ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা বিগত ৩টা ক্লাস কমপ্লিট করছি। ৩টা ক্লাসের মধ্যে আমি ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম এই মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস এবং এই ফাইল মেনুর মধ্যে যা কিছু আছে সবকিছু, এবং দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে দেখাইছি যে সম্পূর্ণ হোম ট্যাবের মধ্যে যতগুলো রিবন আছে, যে কাট, কপি, পেস্ট, ক্লিপবোর্ড, ফন্টের স্টাইল, প্যারাগ্রাফের স্টাইল, ডিজাইন, বর্ডার, এগুলা সম্পূর্ণটা আমি আলোচনা করছি। যারা এগুলো জানেন তারা আমার আজকের ৪র্থ ক্লাসটা এখান থেকে রানিং করেন। যারা না জানেন তারা অবশ্যই আমার ৩য় এবং ৪র্থ ক্লাসটা দেখে দেন আবার আজকের ক্লাসটা দেখবেন, ঠিক আছে? আর ৩য় এবং ৪র্থ ক্লাসের লিঙ্কটা এই ভিডিওরই আই বাটনে পেয়ে যাবেন। আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে বরাবরের মধ্যে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ইংলিশ টাইপিং, ঠিক আছে? ইংলিশ টাইপিংটা আমরা কিভাবে করব, কিভাবে করতে পারি, কিভাবে কিবোর্ডের মধ্যে কিভাবে হাত বসাবো, কোন ফিঙ্গারটা দিয়ে আমরা কি কি করবো, সবগুলো আমি আজকে দেখাবো। তো চলেন দেখাই। দেখেন, এর জন্য আমি একটা এই শিট বানাইছি। এই শিটের মধ্যে দেখেন আমি দেখাই দিচ্ছি আমাদের হাত দুইটা, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড, এবং রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের ফিঙ্গারগুলোর নাম দেখেন একদম। এটা হচ্ছে লিটল ফিঙ্গার, এটা হচ্ছে রিং ফিঙ্গার, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, থাম্ব ফিঙ্গার, হ্যাঁ। এবং দেখেন এই যে আমাদের লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গারে কি কি থাকবে, 1QAZ, এটা রাইট ফিঙ্গার থাকবে 2WSX, মিডলে 3EDC, এবং ইন্ডেক্স ফিঙ্গারের আমরা অনেক কাজ, এটার মধ্যে থেকে 4, 5, RTFGVB এগুলো থাকবে, ঠিক আছে? এবং এই যে আমাদের থাম্ব যে ফিঙ্গারটা আছে, বা মনে করেন বৃদ্ধাঙ্গুলি যেটাকে বলি, বৃদ্ধাঙ্গুলি যেটা আছে, এটা দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা শুধুমাত্র কিবোর্ডের স্পেস বাটনটা ক্লিক করব, হ্যাঁ, ওকে। এবং রাইট হ্যান্ডের মধ্যে দেখেন, রাইট হ্যান্ডের মধ্যে এরকম ইকুয়াল টু দিবেন এবং থার্ড ব্র্যাকেট দিবেন, এবং OP: কোশ্চেন এগুলা দিবেন লিটল ফিঙ্গারে। রিং ফিঙ্গার যেটা আছে, রিং ফিঙ্গার বা অনামিকা যেটাকে বলি আমরা বাংলায়, ওইটাকে দিবেন 9OL গ্রেটার দেন, ঠিক আছে? দেন 8IK লেস দেন, এটা হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গারটা হচ্ছে মধ্যমা, বাংলা যেটা বলি মধ্যমা। এবং 6, 7, UYHJNM এটা ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী, ঠিক আছে? তো এইভাবে আমরা টাইপ করবো। এটাকে আপনারা একটা কাজ করেন, আপনি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে কম্পিউটার ওপেন করে দেন আপনার টাইপটা করতে পারবেন, তাহলে ইজি হবে, হ্যাঁ। আরেকটা পিকচার আমি রাখছি এখানে, দেখেন এটা কিরকম। এটা হচ্ছে আমাদের হাতের পজিশনটা কিরকম হবে যখন আমরা টাইপ করব। দেখেন, এ লিটল ফিঙ্গার থাকবে এর উপরে, রিং ফিঙ্গার এস এর উপরে, মিডল ফিঙ্গার ডি এর উপরে, এবং ইন্ডেক্স ফিঙ্গার আমাদের থাকবে এফ এর উপরে। এবং দেখেন আমাদের যে থাম্ব ফিঙ্গারটা আছে বা বৃদ্ধাঙ্গুলি আছে, এটা শুধুমাত্র স্পেসের উপরে আছে, ঠিক আছে? এবং জি আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দেওয়া হবে, এবং এইচ ইন্ডেক্স ফিঙ্গার, রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার দেওয়া হবে, হ্যাঁ। আবার এখানে দেখেন ইন্ডেক্স ফিঙ্গার জে, মিডল ফিঙ্গার কে, রিং ফিঙ্গার এল, এবং লিটল ফিঙ্গার আছে কিন্তু এটা, ওকে। তো সবাই টেনশন করে না, এটা আমি প্র্যাকটিক্যালি কিভাবে করবেন ওইটার আমি ভিডিও আছে, ওইটা আমি দেখাবো, সমস্যা নেই। তো চলেন এখন আমরা কি করব, প্র্যাকটিক্যালি আমরা কিবোর্ডের মধ্যে হাত রেখে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা টাইপ করব এবং কিভাবে প্র্যাকটিস করব, সম্পূর্ণ বিষয়টা আমরা দেখি। তো দেখেন, প্র্যাকটিক্যাল ওয়ার্কটা আমরা যখন করব, প্র্যাকটিক্যাল ভাবে আমি দেখাচ্ছি। আমার সামনে একটা কিবোর্ড আছে, আমার কিবোর্ডটা এরকম, ঠিক আছে? আর কোন আঙ্গুলটা কিরকম, কোন আঙ্গুলটার কি নাম একটু আমি আপনাদেরকে দেখাইছি। তো তারপর আমি একবার দেখা দিই, এটা হচ্ছে আমাদের কনিষ্ঠা, এরপর আছে অনামিকা, মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি। এটা আমরা কিবোর্ডের উপরে কিভাবে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এখানে যেটা করবেন, এই যে আমার আঙ্গুল কটা আছে, আঙ্গুল কটা এই যে ASDF এইভাবে রাখবেন, এবং এটা এই যে LKJ এর উপরে রাখবেন এইভাবে। আর এই যে দুইটা আঙ্গুল আছে, এই দুইটা আঙ্গুল রাখবেন হচ্ছে আপনার এই যে এখানে এই স্পেস দেওয়ার জন্য, ঠিক আছে? এবং এই যে GH ফাঁকা থাকে না, এটা হচ্ছে আমরা দুই আঙ্গুল দিয়ে ইউজ করব। এই যে লেফট এন্ড রাইট হ্যান্ডের তর্জনী দিয়ে এই দুইটা আঙ্গুল আমরা ইউজ করব, ঠিক আছে? তো আসেন ফার্স্টেই দেখি কিভাবে কি করতে হয়। এটা আমি একটু ফন্টটা বড় করে নিই, বোল্ড করে দিলাম, ওকে। দেখেন আমি এই যে আঙ্গুল দিয়ে কি টাইপ করব, এটা ছোট হাতের আসতেছে, আমি ছোট হাতের যাতে না আসে এই জন্য আমরা ক্যাপস লকটাকে ওপেন করে দিই। এই যে দেখেন এই আঙ্গুল দিয়ে আমি ক্যাপস লকটা দিচ্ছি, দেখেন এই যে
এই যে ক্যাপস লকটা দিলাম, ওকে। এখন দেখেন এ বড় হাতের আসছে, এ আঙ্গুল দিয়ে দিলাম এ, অনামিকা দিয়ে দেব এস, মধ্যমা দিয়ে দেব ডি, এবং তর্জনী দিয়ে দেব এফ, এবং তর্জনী দিয়ে আবার জিও দিব, দিলাম। এরপর আমরা এই দুটো আঙ্গুল দিয়ে স্পেস ক্রিয়েট করলাম। এরপর আবার এই যে রাইট হ্যান্ডের তর্জনী দিয়ে এইচ, তারপরে আবার রাইট হ্যান্ডের তর্জনী দিয়ে জে, তারপরে এই যে মধ্যমা দিয়ে কে, তারপরে অনামিকা দিয়ে এল, এরপরে এই যে কোলন, এই যে দেখেন এই যে কোলনটা আমরা অনামিকা দিয়ে দিলাম, সরি কনিষ্ঠা দিয়ে দিলাম, ওকে। কোলনের পরে কি আছে দেখেন এখানে এই যে ডবল ইনভার্টেড কমা এবং বিসর্গ, এটা আমরা এই রাইট হ্যান্ডের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দিব, ঠিক আছে। এই দেখেন এই যে এভাবে রাখলাম, এই যে আমি কমা দিলাম এবং এখানে এই যে অবলিকটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি একটু কুইক করে আপনাদেরকে দেখাই, আবার ইন্টার দিলাম, এই যে এ এস ডি এফ এইচ স্পেস এইচ জে কে এল সেমিকোলন কমা অবলিক, সরি কমা অবলিক, ঠিক আছে, ওকে। এইভাবে আপনারা কয়বার করবেন দেখেন, এইভাবে আপনারা করবেন 50 বার। এটা যখন হইলো আমাদের এই লাইনটা হইলো, এই লাইনটা হবে কিন্তু আমাদের সেন্টার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন। এই সেন্টার লাইনের পরে আমরা উপরেরটা দেবো, উপরটা কিভাবে করবেন দেখেন, এইভাবে আছে আমার আঙ্গুলটা, জাস্ট এই যে এইভাবে নিয়ে যাবো, দেখছেন এইভাবে, এইভাবে নিয়ে গেলে যে টি এবং ওয়াই বাকি থাকে, টি ওয়াই যে আমরা এই দুই আঙ্গুল দিয়ে আমরা টি ওয়াই ইউজ করবো, ঠিক আছে, ওকে। এরপর দেখেন এই যে কিউ দিয়ে আমরা কনিষ্ঠা দিয়ে আমরা কনিষ্ঠার নিচে আমাদের কিউ পড়তেছে, অনামিকার নিচে ডাব্লু, মধ্যমার নিচে ই এবং তর্জনের নিচে আর, ওকে এইভাবে। এবং এই রাইট হ্যান্ডের তর্জনের নিচে পড়তেছে ইউ, মধ্যমার নিচে আই, অনামিকার নিচে ও, এবং এই কনিষ্ঠার নিচে পড়তেছে পি, ঠিক আছে, এই যে এইভাবে। এবং এই টি ওয়াই এটা আমরা দুই আঙ্গুল দিয়ে দিব, এইভাবে দেখেন দিতেছি, এই যে আমি কনিষ্ঠা দিয়ে কিউ দিলাম, ডাব্লু দিলাম অনামিকা দিয়ে, তারপর ই দিলাম, দেখেন আমার হাত কিন্তু আবার সেন্টারে চলে আসতেছে, তারপর তর্জনী দিয়ে আর দিলাম, টি দিলাম স্পেস, এরপর আবার ওয়াই দিলাম, তর্জনী দিয়ে ইউ দিলাম, তারপরে যে আই দিলাম, মধ্যমা দিয়ে অনামিকা দিয়ে ও দিলাম, তারপরে কনিষ্ঠা দিয়ে পি দিলাম। এরপর দেখেন এই যে এই একটা দুইটা, এই দুইটা বাকি থাকে না, এই দুইটা আমরা কনিষ্ঠা দিয়ে দিব, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এবার দেখেন, এবার আমি কুইক করি, কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি থার্ড ব্র্যাকেট ক্লোজ ওপেন, ঠিক আছে, ওকে। এইটা আপনারা কয়বার করবেন, এটা আপনারা করবেন টোটাল 50 বার, ওকে। যখন আপনাদের উপরটা হইলো, এরপর আমাদের নিচের গুলা কি করব দেখেন, এই যে যেভাবে আসছে আমাদের এই আঙ্গুলটা, এই আঙ্গুলটাকে জাস্ট আমরা এইভাবে নিয়ে আসবো, এই যেভাবে, ঠিক আছে, এই যে এখান থেকে এইভাবে নিয়ে আসবো, এইভাবে নিয়ে আসলে আমরা দেখেন আমার এই যে কনিষ্ঠা নিচে পড়তেছে জেড, অনামিকার নিচে পড়তেছে এক্স, মধ্যমার নিচে পড়তেছে সি, এবং তর্জনীর নিচে পড়তেছে ভি, এবং এই যে বি আছে এই বি আমরা কি তর্জনী দিয়ে দিব, ওকে দিলাম। এরপরে কি আছে দেখেন, আমাদের রাইট হ্যান্ডের তর্জনীর নিচে পড়তেছে কি এন, তারপরে পড়তেছে এম, এম এন, এটা আমাদের এন এম আমাদের এই তর্জনের রাইট হ্যান্ডের তর্জনের নিচে, ঠিক আছে। এরপরে কি পড়তেছে দেখেন, মধ্যমার নিচে পড়তেছে কি কমা, অনামিকার নিচে পড়তেছে ফুল স্টপ, এবং কনিষ্ঠার নিচে পড়তেছে কি অবলিক, এটা, ঠিক আছে। এরপর দেখেন আমি আবার একটু কুইক টাইপ করি, জেড এক্স সি ভি বি, ওকে, তারপরে এন এম কমা ফুল স্টপ অবলিক, এভাবে আপনারা টাইপ করবেন। এটাও 50 বার, 50 বার করার পরে যেটা হবে দেখেন, এখন কিন্তু আপনাদের এই যে এই লাইন, এই লাইন এবং এই লাইন এগুলা সব হয়েছে। যখন এগুলা সব হবে তখন কি করবেন দেখেন, এখন তো আপনার মোটামুটি গ্রিপে চলে আসছে, গ্রিপে চলে আসার পরে একটা সেন্টেন্স দিতেছি, সেন্টেন্সটা অবশ্যই সবাই জানেন, এ, আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু আমাদের ছোট হাতের আসতেছে আমরা ক্যাপস লকটাকে ক্লিক করব, দেখেন এই যে ক্যাপস লক, ওকে, ক্যাপস লকটাকে ক্লিক করলাম। এখন এ কিউ ওয়াই সি কে কুইক, বি আর ও ব্রাউন, এফ ও ফক্স, জে ও জাম্পস, ওভার দ্য এল এ জেট ওয়াই, ওভার সরি দ্য এল এ লেজি ডগ, এই লেখাটা আপনারা টাইপ করবেন।
এখানে সবগুলো আলফাবেট আছে। ওকে, তারপর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার জন্য আপনারা কনিষ্ঠ আঙুলটা ইউজ করতে পারেন। এই যে এখানে যে ইন্টারটা দেওয়ার জন্য এই যে কনিষ্ঠ আঙুলটা ইউজ করতে পারেন, বা আপনাদের যে এমনি উঠায় নিয়ে আসতে মন চায় করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আরেকবার টাইপ করে দেখাই। এ কিউ আই সি কে, কুইক ব্রাউন ফক জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে ফাইন, এভাবে করবেন। হ্যাঁ, এভাবে এটা মনে করেন আপনি 50 বার টাইপ করলেন প্রতিদিন। চাইলে আরো বেশি করতে পারেন, যতবার মন চায় অতবার করবেন। যত বেশি করবেন অত তাড়াতাড়ি আপনাদের এই কিবোর্ডে হাতটা চলে আসবে। এবার আসেন, যখন এটা আপনাদের ক্লিয়ার হলো, এরপরে নাম্বারের ক্ষেত্রে দেখেন এই যে আমার আঙ্গুল আছে না, এই দেখেন নাম্বারগুলো এই যে জাস্ট এই যে দেখছেন, এই এইভাবে চলে গেল। এটা আমার এইভাবে চলে গেল। এভাবে কি হইলো দেখেন, আমাদের কনিষ্ঠার নিচে আছে কি 1, অনামিকার নিচে আছে 2, মধ্যমার নিচে আছে 3, তর্জনীর নিচে আছে 4, এবং 5টা আমরা লেফট হ্যান্ডের তর্জনী দিয়ে দিব, এবং রাইট হ্যান্ডের তর্জনী দিয়ে দেব 6 এবং 7, মধ্যমান দিয়ে দিব 8, অনামিকা দিয়ে দেব 9, এবং এই যে কনিষ্ঠা দিয়ে দিব 0। ওকে, এইবার দেখেন আমি করি, দেখাইলাম। এবার কিভাবে টাইপ করবেন ওটা দেখে, প্র্যাকটিসটা কিভাবে করবেন এখানে রাখবেন। একবার 1 দিবেন, তারপর আবার 2 দিবেন, তারপর আবার 3 দিবেন, 4 দিবেন, 5 দিবেন, তারপর 6, 7, 8, 9, 10। আমি যে আঙ্গুল দিয়ে দেখাইছি ওই আঙ্গুল দিয়ে কিন্তু এটা করবেন, ঠিক আছে? এভাবে করবেন আপনারা কয়বার? 50 বার। এটা 50 বার করার পরে এরপর উলট পালট করে করবেন। এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 1 দিলেন, এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 0 দিলেন, আবার এই অনামিকা দিয়ে 2 দিলেন, এই অনামিকা দিয়ে 9 দিলেন, এই লেফট হ্যান্ডের মধ্যমা দিয়ে 3 দিলেন, রাইট হ্যান্ডের মধ্যমা দিয়ে 8 দিলেন, লেফট হ্যান্ডের তর্জনী দিয়ে 4 দিলেন, রাইট হ্যান্ডের তর্জনী দিয়ে 7 দিলেন, ঠিক আছে? তবে লেফট হ্যান্ডের তর্জনী দিয়ে 5 দিলেন, রাইট হ্যান্ডের তর্জনী দিয়ে 6 দিলেন। আপনাদের হইল না সবগুলা? ওকে, এটাও আপনারা 50 বার করবেন। তাহলে দেখবেন আপনাদের এই যে নাম্বারগুলো আছে এগুলো আপনার হাতে চলে আসছে, ঠিক আছে? তো এরপরে দেখেন এই যে এই পাশে যে কিবোর্ডগুলো নাম্বারগুলো আছে, এটা আমি করে দেখাবো না, এটা আমি আপনাদের দেখাই। এই আঙ্গুল দিয়ে যে 4 5 6 দিবেন, 1 7, এই আঙ্গুল দিয়ে 8 5 3 9 6 3, আর জিরোটাও আপনারা এই তর্জনী দিয়ে দিবেন, ঠিক আছে? এটা আমি করে দেখালাম না, এটা আপনারা নিজেরা করে নেবেন, বা অনেকে আবার এক আঙ্গুল ইউজ করে, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে এটা করবেন। এটা ম্যান্ডেটরি কিছু না, কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যতক্ষণ আপনারা দেখলেন কিভাবে কিবোর্ডে টাইপ করতে হয়, এবং প্র্যাকটিসগুলো আমি যেভাবে বলছি ঠিক ওইভাবে করবেন, প্রতিদিন করবেন, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা মনে করেন সপ্তাহখানেক করেন না, তাহলে দেখবেন সম্পূর্ণ কিবোর্ডটা আপনাদের সম্পূর্ণ হাতের গ্রিপের মধ্যে চলে আসতেছে, আপনারা খুব ভালোভাবে টাইপ করতে পারবেন। হ্যাঁ, তো আপনাদের জন্য আমি একটা জিনিস দেখাই, দেখেন কিরকম। এই যে এখানে আসেন, টাইপিং টেস্ট, TEST, টাইপিং টেস্ট। এখানে আসার পরে এই এখানে যাবেন typingtest.com। এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে 1 মিনিট, বা এখান থেকে যত মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আমি 1 মিনিট নিলাম, আপনারা যে কোনো নিতে পারেন। ইজি টেক্সট, মিডিয়াম টেক্সট, হাফ টেক্সট, যেটাই নেন, আমি মনে করেন মিডিয়াম টেক্সট নিলাম। এখানে ফার্স্টে ইজি টেক্সটগুলো নেবেন। হ্যাঁ, আমি স্টার্ট দিলাম, আসুক, এই যে এরকম আসছে, ঠিক আছে? এখানে দেখেন এই যে সম্পূর্ণ ফেসটা আমাদের সামনে থাকতে হবে। এরপরে দেওয়া শুরু করবেন, দা FACT দ্যাট OPOWCMSSLEPHNGING বাই their tail is a MOST POWCMSCANNOTSOWPORT. They are WEIGHT for more than a MONT. Even the Voyager ones can only DNGLE for a PWMINTES. Max PLANCK was the previous order of QANTMPHRY and ANTEL PRIGT. The first winner is WEBER WCNGWNT STUDYPHISSCSS. SPR OFEWSY told him that almost RY. তো দেখেন এরপর এরকম চলে আসলো, এখানে শো রেজাল্টে ক্লিক করবেন।
এই সূর্য রেজাল্টে ক্লিক করার পরে দেখেন আপনার কত পার্সেন্ট অ্যাকুরেসি হয়েছে, টাইপিং স্পিড কত হয়েছে, নেট স্পিড কত ছিল, এটা এরকম একটা শো করবে। তো এটাও বারবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদের ইংলিশের স্পিডটা অনেক বাড়বে। হ্যাঁ, আমার এতটুকু আসছে, আমি অনেক দিন ধরে টাইপের কাজ করি না, তারপর এতটুকু আসছে আলহামদুলিল্লাহ। আরো বেশি আসছিল আমার প্রথম প্রথম যখন কাজ করছি, তখন 80-90 ছিল। আপনাদের এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ ম্যান টু ম্যান ভেরি করে। টাইপিং স্পিডটা অনেকের আঙ্গুল বড় থাকে, ছোট থাকে, যার যার প্র্যাকটিস কাজের উপরে ডিপেন্ড করে স্পিডটা বাড়ে। ঠিক আছে, তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি আপনারা সুন্দরভাবে টাইপ করবেন, টাইপটা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সবকিছু হবে। আমার সাথেই থাকেন, আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের মাস্টার বানায় দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনাদের তারপর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো রকম কোয়ারি থাকে, এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের সকল কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।